ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাতে ভোলা ও সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা যাব ভোলায়, সেখানে আছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, জানাবেন ভোলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত। জি ইশরাত, আপনি যেটি জানতে চেয়েছিলেন যে ভোলার বিস্তারিত আসলে ঘূর্ণিঝড় রেমাইলের কি অবস্থা, তো আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পেছনে যে আপনার নদীটি রয়েছে এটি আসলে ইতিমধ্যেই অনেক উত্তাল হয়ে গেছে। তো আমি রয়েছি একেবারেই বাংলাদেশের সর্বশেষ যে মানে বদ্বীপ বলে যেটাকে আপনার একমাত্র দ্বীপ জেলা ভোলার যে চরফেশন সেই উপজেলায়, যেখান থেকে একেবারেই বঙ্গোপসাগর, এরপরেই কিন্তু বঙ্গোপসাগর। তো এখানে আপনার যদি দেখাই যে এখানকার মানুষ কিন্তু ঝড়ের পূর্বাভাস পাওয়ার পরেও এখানকার মানুষ কিন্তু বিচলিত নয়। তারা কিন্তু আপনি যদি মানে শিশুদের পর্যন্ত দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় দেখার জন্য তারা নদীর পার ছুটে এসেছেন এবং তারা ঘূর্ণিঝড় উপভোগ করার চেষ্টা করছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগের চেয়ে কিন্তু ঢেউয়ের গতি অনেক বেড়ে গিয়েছে এখানে। তো আপনাকে আমি দেখাচ্ছি যে আমার পেছনে যে নদী এবং আশপাশের যে দোকানগুলো রয়েছে সে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে মালামাল কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এই ঘাট থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসলে এখান থেকে যাতায়াত করে ভোলার চরফেশন থেকে, ঢাকা থেকে অন্যান্য জেলায়, সেই রুটের কিন্তু লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পাশাপাশি ভোলা থেকে সব ধরনের নৌযান কিন্তু চলাচল এখনো বন্ধ রয়েছে। তো আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে ভোলার আসলে দুর্গম যে চরাঞ্চল সেখানে প্রায় 25,000 মানুষকে ইতিমধ্যে আপনার আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে ঢালচর যে বিচ্ছিন্ন চরটি রয়েছে তাদেরকে পুলিশ ফাঁড়িতে নেওয়া আছে, সেখানে আশ্রয় কেন্দ্র না থাকার কারণে পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছে। এছাড়া পর্যাপ্ত আপনার ত্রাণ মজুদ রয়েছে বলেও তিনি আমাদের জানিয়েছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তো ইশরাত, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুর্গম চরের মানুষের বাইরে ভোলার অন্যান্য মানুষ কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, তাদেরকে বহু চেষ্টা করেও নিতে কষ্ট হয়ে যায়। তো আমার কিছুক্ষণ আগেই কয়েকজন চেয়ারম্যানের সাথে কথা হয়েছিল, তারা একই কথা বলেছেন এবং তারা বলছেন যে ঝড়ের গতি আরেকটু বেড়ে গেলে হয়তো তাদেরকে আপনার আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হবে। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে আসলে সর্বশেষ ঘূর্ণিঝড়ের তথ্য। ধন্যবাদ। আমরা সাতক্ষীরায় যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। বেলাল, সাতক্ষীরায় বিমালের প্রভাব আর সম্পর্কে জানাবেন, সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানাবেন। ইশরাত, আসলে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে। দুপুরের পর থেকে সেই বৃষ্টির মাত্রাটা বেড়েছে, পাশাপাশি দমকা হাওয়াটাও বেড়েছে। আমরা দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একেবারে শেষ সীমানা বলা যায়। এর দক্ষিণে সুন্দরবন, তার ওপাশে বঙ্গোপসাগর। আমার পিছনে যে এলাকাটি দেখছেন সেটা হচ্ছে গাবুরা ইউনিয়ন, যার চারিপাশে নদী বেষ্টিত। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে নদীর যে পানি আশ্রে পড়ছে। আসলে এখন কিন্তু ভাটার সময়, ভাটাতে আসলে যেভাবে পানি আশ্রে পড়ছেন, জ্বরের সময় আসলে এইরকম যদি বাতাসের আর্দ্রতা থাকে তাহলে কেমন হতে পারে সেটা হচ্ছে এখন ভাবার বিষয়। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যে জেলা প্রশাসন যথেষ্ট ভূমিকা পালন করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন, যথেষ্ট খাবার মজুদ রেখেছেন। পাশাপাশি আপনার 700-887টি সাইক্লোন শেল্টার রয়েছে, স্থায়ী এবং অস্থায়ী মিলে সবকটিতেই কিন্তু মানুষকে দ্রুত আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এছাড়া সাতক্ষীরাতে যে আপনার স্বেচ্ছাসেবীরা রয়েছে, সিপিপির রয়েছে, সিডিওর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু মাইকিং করে এই সব উপকূলের যে বাসিন্দা তাদের কিন্তু আশ্রয় কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করছেন। আমরা একটু আগে আমরা জেনেছি যে এখানে সংসদ সদস্য এসেছিলেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসেছিলেন, তারা কিন্তু এই এলাকা পরিদর্শন করেছেন। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর এসেছে, গাবুরার 9 নম্বর সোরা নামে গ্রাম রয়েছে, সেটা মূল ভেড়িবাঁধ ছাড়া একটা রিংবাঁধ রয়েছে, সেই রিংবাঁধের ভেড়ি ছাপিয়ে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। আসলে স্থানীয়রা বলছেন পানির মাত্রা একটু বেশি, কিন্তু যারা প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি বলছেন যে পানির মাত্রা খুব বেশি না, যেহেতু এখন ভাটা।
তবে জোয়ারের সময় যদি এই জলস্রোতের মাত্রাটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আপনাকে আরো একটু জানানো দরকার, সেটি হচ্ছে গাবুরার যে একটি মেগা প্রকল্প চলছে সেটি কিন্তু ধীরগতির কারণে এখানকার মানুষের কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গাবুরা ইউনিয়নের যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটে কিন্তু এখন খুঁড়ে রাখা হয়েছে। বর্ষার কারণে যে কাদা মাটির কারণে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো ইশরাত, এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বেলাল হোসেন। আমরা যাব বরিশালে, আছেন সহকর্মী সালে টিটু। সালে টিটু, আমাদেরকে জানাবেন রেমাল নিয়ে সবশেষ পরিস্থিতি আর সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ ইশিতা আপনাকে। বরিশাল থেকে কিন্তু বিপদ সংকেত দেওয়ার সাথে সাথে কিন্তু সকাল থেকে কিন্তু অভ্যন্তরীণ যে 12টি রুট রয়েছে সেই রুটে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল থেকে রাতে কিন্তু 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। বরিশাল নৌবন্দর কর্মকর্তা এখানে আব্দুর রাজ্জাক তিনি জানিয়েছেন সংকেতের কারণে সেই দুটো লঞ্চ আজকে রাতে ছেড়ে যাবে না। এছাড়া যদি কেউ যাত্রী বহন করে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই নির্দেশনা বলবৎ থাকবে। এছাড়া আমার সাথে কথা হয়েছে বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন বরিশাল জেলার 10 উপজেলায় 541টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ওই 10 উপজেলায় প্রাইমারি এবং মাধ্যমিক বিদ্যালয়, এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত বহুতল ভবন, এই অবস্থানগুলোও কিন্তু তারা নিশ্চিত করেছে যে এসব জায়গাও আশ্রয় কেন্দ্র বেশি মানুষ হয়ে গেলে সেক্ষেত্রে এইসব জায়গায় তারা মানুষগুলোকে আশ্রয় দিবেন এবং আশ্রয় কেন্দ্রে থাকার জন্য সেখানে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিদ্যুতের ব্যবস্থা যা যা প্রয়োজন সবকিছু তারা করেছেন। ইতিমধ্যে কিন্তু উপজেলা উজিরপুর, বানুরপুরে ওই স্থানের যে ইউনারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন সেখানে ঘূর্ণিঝড় প্রস্তুত কমিটির যে স্বেচ্ছাসেবক রয়েছে এবং রেড ক্রিসেন্টের যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু যারা এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছে তারা পড়তে পারে এই ধরনের লোকজনকে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এছাড়া এইসব আশ্রয় কেন্দ্রে কিন্তু আমাদের যে 10 উপজেলা রয়েছে 10 উপজেলা কিন্তু প্রচুর গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুর জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে এভাবে। এছাড়া আমার সাথে কথা হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার এখানে। তিনি জানিয়েছেন বরিশাল বিভাগের 6 জেলায় 4 শতাধিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এই মেডিকেল টিম তারা দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী সময় কিন্তু তারা মানুষের জন্য কাজ করবে। এইভাবে কিন্তু প্রতিটা সেক্টর কিন্তু তারা প্রস্তুত রাখা হয়েছে। এর জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং আর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বৈঠকের পর বৈঠক করছে। ইশতা, ধন্যবাদ সালে টিটু।